575 শূন্য পদে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে এই নিয়োগটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এই নিয়োগটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ৩ টি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে। ৩ টি নিয়োগ মিলে ৫৭৫ টি শূন্যপদ রয়েছে। এটি হচ্ছে ১ম নিয়োগ। এছাড়াও আরো ২ টি নিয়োগ রয়েছে। এটি হচ্ছে ২য় নাম্বার নিয়োগ। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এটি হচ্ছে ৩য় নাম্বার নিয়োগ। এই প্রত্যেকটি নিয়োগ সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। কোন পদে আবেদনের জন্য আবেদন, কোন পদে কিরকম যোগ্যতা লাগবে আবেদনের জন্য, আর আবেদন কবে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, প্রত্যেকটি বিষয়ে আপনাদের জানাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে ১ম যে নিয়োগটি হচ্ছে সেটি এখানে ২ ক্যাটেগরির পদ রয়েছে। একটি হচ্ছে শর্টার, পদসংখ্যা রয়েছে ৪০ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এর পরের পার্টটা হচ্ছে অফিস সহায়ক যেখানে ৫৭টি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। আর প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। এবং এর পরের যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে আ এখানে দেখতে পাচ্ছেন এখানে ৪ ক্যাটেগরির পদ রয়েছে এবং সবশেষের পদটি হচ্ছে ড্রাইভার যেখানে ২ টি শূন্য পদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা ভারী প্রযোজ্য ক্ষেত্রে যানবাহন চালনার লাইসেন্স সহ ভারী লাইসেন্স সহ গাড়ি চালানোর ন্যূনতম ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এবং ৩ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেখানে ৪ টি আ পদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং ২ নম্বর কর্মীকের পদটি হচ্ছে জুনিয়র অডিটর যেখানে ৯২ টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং ১ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে ২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করা যাবে। আর ৩ নাম্বার যে নিয়োগটি রয়েছে আ সেখানে হচ্ছে একটি পদ রয়েছে সেটি হচ্ছে অডিটর। এই পদের সর্বোচ্চ অর্থাৎ ৩৭৮ টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর বা আ সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার চালনায় এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। আর এই সকল যেই পদগুলোর কথা বললাম এই প্রত্যেকটি পদে আবেদনের জন্য হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এই প্রত্যেকটি এই ৩ টি নিয়োগই হচ্ছে সরকারি চাকরির নিয়োগ। আর এখানে হচ্ছে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। আর এখানে আবেদন ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় শুরু হবে এবং আবেদন ২৭ জুলাই না, এখানে হচ্ছে ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় আবেদন শেষ হবে। আগ্রহী প্রার্থীগণ cga.telesaw.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল ২৭ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ। সেই নিয়োগে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করেনি তারা বর্তমানে যেই নিয়োগ প্রকাশিত হয়েছে এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে ৬ আগস্ট ২০২৬ আর আবেদন শেষ হবে ২৭ আ আগস্ট ২০২৬। যারা আগ্রহী রয়েছেন অবশ্যই আপনারা ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের পর থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই
ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান, আ যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে ভিজিট করার পর উপরে লার্ন মোর বাটন দেখতে পারবেন। সেই লার্ন মোর বাটনে ক্লিক করলে আপনারা এই নিয়োগের প্রত্যেক এই নিয়োগে যে ৩ টি নিয়োগ রয়েছে, আ এই ৩ টি নিয়োগেরই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন।